কাজের চেয়ে আলোচনা সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে হরহামেশাই খবরের শিরোনামে দেখা যায় তার নাম। গত কয়েকদিন ধরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলা এবং গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জনে উত্তাল নেট দুনিয়া। যদিও আদালতে আত্মসমর্পণ করে মামলা থেকে আপাতত জামিন পেয়েছেন পরীমণি, যেখানে চিত্রনায়িকার জামিনদার ছিলেন শেখ সাদি। এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজিনদের চর্চা তুঙ্গে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়ক। গণমাধ্যমে শেখ সাদি বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান, তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে। একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগে থেকেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়, নিয়মিত কথাবার্তা হয়। এটা নিয়ে বলার তো কিছুই দেখি না। পরীমণির জামিনদার হওয়া প্রসঙ্গে গায়ক বলেন, পরীমণি আমার সহকর্মী। যখন আমি গণমাধ্যমে পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনি, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন আজ আদালতে আত্মসমর্পণ করবেন, এই জন্য আমিও আদালতে যাই। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও জামিনদার হই। প্রসঙ্গত ২০২১ সালের ১৭ই অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তবে দাম্পত্য জীবনের টানাপোড়েনে ভেঙে যায় তাদের সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি। এইসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর, যাকে মেয়ের পরিচয়ে দত্তক নেন পরীমণি। বর্তমানে তিনি সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন তিনি, পাশাপাশি কাজও করছেন তিনি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র সম্মেলন। সংস্কারে চলচ্চিত্র পরিবর্তনের দেশ প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিনয়শিল্পী, নির্মাতা সহ সিনেমা সংশ্লিষ্ট ৪ শতাধিক প্রতিনিধি। সেখানে চলচ্চিত্র সংস্কারের নানা বিষয় নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, আমি বিশ্বাস করি চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রের সামগ্রিক উন্নতি করা সম্ভব নয়। আমরা সবাই জানি আমাদের সমস্যা কি, সমাধান কোথায়। তার আগে স্টেক হোল্ডারদের একটি কর্মপরিকল্পনা তৈরি করা উচিত, যার তত্ত্বাবধানে একটি কর্মশালা হবে, যা আমাদের চলচ্চিত্র সংস্কারের প্রথম ধাপ হবে। এছাড়া দাবি আদায়ে আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন, আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই। ফারুকী আরও বলেন, প্রকৃতপক্ষে আমি একজন পরিচালক। বর্তমানে আমি সরকারি একটি দায়িত্বে আছি। দুদিন পর আবার পূর্বের অবস্থানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন নতুন দেশে আমরা যে দায়িত্ব পেয়েছি সেখান থেকে সিনেমার জন্য কাজ করতে পেরেছি কিনা, আমার উত্তর হবে আমি পারিনি, যার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি হলো প্রতিদিন আমরা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। নির্মাতা বলেন, চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৫০ মানুষ মিলে একটি প্রস্তাবনা তৈরি করেছিলেন। আমি অনেক প্রস্তাবনা হাতে পেয়েছি, সেগুলো দেখেছি। প্রস্তাবনাগুলো শুধু নিয়মের মধ্যে ফেলে কিছু বাস্তবায়ন করলে অনেক সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা তা করতে পারিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও বিশেষ অতিথি মাহফুজ আলমের থাকার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানে ছিলেন না তারা। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। সম্মেলনে আলোচনা করেন চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য আকরাম খান, জনপ্রিয় গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি, নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, জান্নাতুল ফেরদৌস ঐশী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মাসরুর আলম প্রমুখ। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।